হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি সুন্দরবনের ছোট্ট খাড়িতে মধু সংগ্রহ করতে। দেখতে পাচ্ছেন দুটো তালগাছের ডোঙা বা তেলে ডোঙা বলে এটাকে। এই দুটো ডোঙা নিয়ে আমরা এসেছি সুন্দরবন জঙ্গলে মধু সংগ্রহ করতে। এবং যে জায়গাতে যাচ্ছে আমরা সুন্দরবনের ছোট্ট খাড়ি, একদম সরু খাড়ি। এই সরু খাড়ির সৌন্দর্য আপনাদের বলবো। এবং এই সরু খাড়ি জোয়ারের সময় জল ভরে যায় এবং ভাটার সময় একদম শুকিয়ে যায়। সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছোট্ট পাখি বসে রয়েছে। একটি হচ্ছে বকটা, বকটা উড়ে গেল এবং ছোট্ট বুলিন্দা এখনো বসে রয়েছে। এরকম বহু পাখি সুন্দরবনের দেখা যায়। এরকম বিশেষ করে শীতকালে পরিযায়ী পাখি সুন্দরবনে বহু দেখা যায়। এই সব ছোট্ট ছোট্ট খাড়ি বন্ধুরা সুন্দরবনের জীবিকা নির্বাহ করার একদম প্রধান জায়গা। কারণ এইসব ছোট্ট ছোট্ট খাড়িতে যখন জোয়ারের জল ভরে যায়, তখন এইসব ছোট্ট ছোট্ট খাড়িতে সুন্দরবনের জেলেরা কাঁকড়া ধরে তাদের জীবিকা নির্বাহ করে বা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এই ছোট্ট ছোট্ট খাড়িতে যেমন জীবিকা নির্বাহ করার প্রধান জায়গা, তেমন এই ছোট্ট ছোট্ট খাড়িতে জীবনের ঝুঁকিটাও সব থেকে বেশি। তার কারণ জোয়ারের সময় যখন এই সব ছোট্ট ছোট্ট খাড়িতে জল ভরে যায়, তখন সুন্দরবনের জেলেরা তারা মাছ কাঁকড়া ধরতে আসে এই ছোট্ট ছোট্ট খাড়িতে। তখন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এদের উপর আক্রমণ করে। অতএব সুন্দরবনের জীবিকাটা আমরা যতটা সহজ মনে করি, কিন্তু তার থেকে বহুগুণ কঠিন। দেখুন বন্ধুরা, খাড়িটা পরপর এসে জঙ্গলের মধ্যে মিশে গেছে। এখন আমরা যাব জঙ্গলে মধু কাটতে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, জানি না কখন কোথায় কি হবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।